স্ত্রী লালন পালন করলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না বউকে, কখনো কোনো সময় নাই। কটু কথাই বলবেন না। বলবেন না তোমার ঠোঁটটা কালো, বলতে পাবেন না। বলতে পাবেন না তোমার রংটা কালো, এ কথা আপনি বলতে পাবেন না। বলতে পাবেন না তোকে দেখতে খারাপ লাগে, এ কথা আপনি বলতেই পাবেন না। শ্বশুরের কোনো কিছু নিন্দা করতে পাবেন না। শ্বশুরের গালি দেওয়া তো বহুদূরের কথা, যৌতুকের তো কোনো প্রশ্নই আসে না। এটা সিরাজগঞ্জ জেলা, এরা যৌতুকের সাথে সম্পৃক্ত নয়। এটা কি গায়েবান্ধা যে যৌতুক নিবে? যৌতুকের সাথে সিরাজগঞ্জ জেলার সম্পর্ক নাই। এটা হলো গায়েবান্ধা রংপুর, দিনাজপুর, লালমিনহাট, টিমিলবাড়ি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া। এরা মনে করে যে বিবাহ দিলে যৌতুক লাগবে। আর আমি তো বলেছি যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুক টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ নেই। আমি তো ভিক্ষা করে খেতে বলি। চাই ছেলাই, তোমার বাপ যৌতুক নিয়েছে কিনা? তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপের মুখখান নিচু হয়ে আছে, কালো হয়ে আছে। বেটা কাজ করে খাও, কাজ করে খাও, যৌতুক নিবা কেন? সন্ধ্যা হতে হতে মোটর সাইকেলে ফেরত দাও। যা নিয়েছো খাটলা টাকা পয়সা সব ফেরত দাও। 24 ঘন্টা ফেরত দিতে হবে। ফকিরকে ভিক্ষে দিতে শিখিও, নিতে শিখিও না। আল্লাহ রাসূল বলেছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দিতে শিখিও। আর বারবার আমি বলেছি, মোবাইল খোলা আছে, তোমার মাকে আমি তোমাকে বলতে বলেছি যে বলে দিবা তুমি, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমাকে 20-50টা 10 টাকার নোট দিয়েন তো আম্মা, খুচরা দেখে। ফকির আসলে আমি যেন দিতে পারি। ফকির আসলে খালি বলি মাফ করো, ফকিরের খালি বলি মাফ করো। এ কথা কেন? আপনাকে বলছি, আপনার স্ত্রীকে সতর্ক করে দিবেন, আপনার স্ত্রীকে সংশোধন করে দিবেন। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, থামেন 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 থামেন, ওই যে খুচরা টাকাটা নিয়ে যান তো, 100 টাকা খুচরা আছে নিয়ে যান। ফকির আসলে দিয়েন। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত মানে জান্নাত, মানে আমি কিনে নিয়েছি জান্নাত। তা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি মাসে 20,000 টাকা ইনকাম করেন, আপনি বাড়ি থেকে 50টা টাকা, 5টা 10 টাকার নোট বা 20টা 5 টাকার নোট নিয়ে বের হলেন না কেন? কেন আপনি সব ফকিরকে বলছেন মাফ করো? কেন আপনি বলবেন? এই স্বভাব কেন? এই স্বভাবই খারাপ। এই স্বভাবকে মাটিতে পুঁতে দেন, আজ থেকে পায়ের নিচে রেখে দেন। খুচরা টাকা নিয়ে বের হবেন, ফকিরকে মাফ করো এই কথা বলবেন না। আপনার সব বাড়িঘর জমি জায়গা স্টেট নিয়ে নিবে না। ভুলেও কখনো যৌতুক নেবেন না। মানুষের বাড়িতে কাজ করে খেলেও যৌতুক ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যৌতুক হারাম। মহান আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন ফিহিমা ইসমুন কাবীর, মদ খেলে মহাপাপ হয়, জুয়া খেললে মহাপাপ হয়। পৃথিবীতে জুয়া নামে কোনো নির্ধারিত খেলা নেই। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমানে যে আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট দেখা যায়, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এটা একবারে পল্লী অঞ্চলে গ্রামের মাথায় বিশাল দিয়ে মানে ফেস্টুন দিয়ে দেখছে, ছবি দেখছে, ফুটবল খেলা দেখছে। আর বাপ বেটা, বাপ পাকিস্তানের পক্ষে আর বেটা ব্রাজিলের পক্ষে। একটা খড়ের ঘর, তাদের উপরে 2টা পতাকা। বাপ বেটাই পাগল, ফকিরা তো পাগল নয়। ফকিরের এসব ধান্দা নাই। চিত্র, তোমাদের ওই পতাকা দেখলে আমার খুব কষ্ট হয়। আমি যদি পারতাম তোমার পতাকা নিজে হাতে টেনে একেবারে জ্বালিয়ে ছায়ের উপরে লাথি মারতাম। তুমি নিজেকে বিক্রি করেছো কেন? তুমি ব্রাজিলকে চিনো? তোমাকে যদি পাই তাহলে তোমার মাথার উপরে 1 বালতি পায়খানা দিয়ে দিবে, দিয়ে শান্তি পাবে যে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলছেন আমাদের নবীকে যে ইহুদি আপনাকে মানবে না, খ্রিস্টান আপনাকে মানবে না, কখনো মানবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে ঠিক আছে, আপনি নিজে খ্রিস্টান হয়ে যান তাহলে ঠিক আছে। একথা আল্লাহ বলছেন।
আর তুমি খুশি হয়ে ওখানে টাকা রাখলে, তোমার সরকার তোমার আরো কেউ সেখানে গিয়ে টাকা রাখলো খুশি হয়ে বলে হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, জুয়া যে কোনো খেলাতে টাকার হারজিত রয়েছে, সেটার নামই জুয়া। আর টাকার হারজিত নেই, শরীর চর্চাও হয় না, বসে বসে চলে। চৌসার, ছক্কা, লুডু, ক্যারাম বোর্ড, দাবা, আরো এখন যেগুলো কি গেমস, ছেলে মেয়ে সবার হাতে এইসব আরো কত খেলা আছে। এসব খেলাতে যে অংশগ্রহণ করে ও তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, মান লাইভ হবে নারদেশির, যে ব্যক্তি চৌসার, ছক্কা, দাবা, পাঞ্জা, লুডো, ক্যারামবোল, তাস, গেমস, এই ধরনের পৃথিবীতে যত খেলা দেখা দিয়েছে, আরো যত খেলা দেখা দিবে, বসে বসে চলে, এই খেলাতে যারা হাত খেলে, যারা তারা তাদের হাতকে শরীর শুকরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুর রাজ্জাক সাহেব, খেলা কোনটা যেখানে টাকার হারজিত নাই? পাড়ার ছেলেরা গ্রামের মাথায় ফুটবল খেলে, টাকার হারজিত নাই, আধ ঘন্টা খেললো, তোর ওর বাড়ি চলে গেল। শরীর চর্চা এটা করতে পারে। পাড়ার ছেলেরা, স্কুলের ছেলেরা ক্রিকেট এক ঘন্টা ছুটাছুটি করলো, বাড়ি চলে গেল, এখানে কোনো টাকার হারজিত নেই, এটা চলবে। বসে বসে ঘন্টার ঘন্টা কাটছে, এটা হারাম, এটাও কাবিরা গুনাহ। আর যেটা আপনার হারজিত আছে সেটা তো হারামি, মহাপাপ। এবার ছোট্ট করে আপনাকে দেখায় তিনটা কথা আল্লাহ রাসূল মদের ব্যাপারে এভাবে বলছেন। এক, ইজতানেবুল খামরা ফাইনাহুমুল খাবায়েস, পৃথিবীর মানুষ মদ পান করা থেকে বেঁচে থাকো, এটা হলো পাপের, খারাপের মা, পাপের মা। দুই, আবু দারদা, লা তাশরাবান্না খামরান, কখনো মদ পান করো না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এ হলো সব পাপের মাথা। মাছ, কখনো নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, এ হচ্ছে সব পাপের চাবি। তিনটে, এক, পাপের মা, দুই, পাপের মাথা, তিন, পাপের চাবি। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। তো পাপের চাবি বলে কি বললেন? চাবি তোমার কাছে আছে, তালাটা খুলে দাও, ভিতরে সবকিছু দেখতে পাবা। মদ খাওয়া এখন সব পাপ করতে পারবা, বুদ্ধিতে নেই। মাকে গালি দিতে পারবো, মায়ের সাথে জেনা করতে পারবে, কোনো সমস্যা নেই, বিবেক তো হারিয়ে গেছে। মদ খেলে এটা পাপের মা, মানে এটা আসল পাপ, বাস বাকিগুলো এমনি হবে। এটা হলো পাপের চাবি, এটা হলো পাপের মাথা, এটা হলো পাপের মা, এই জন্য এগুলি। এবার শোনেন, অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহা, কেউ যদি একদিন একবার মদ খায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। জেনা মহাপাপ, তবে করলে তার নামাজ কবুল হবে না, এরকম কথা আল্লাহ নবী বলেননি। মহাপাপ, একেবারে ঘৃণিত পাপ। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে 40 দিন ও নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ রাসূল বলেননি। এর পাপের মানি ভিন্ন, অবাক পাপ। আমি অবাক যাই, অবাক কথা। আবার তিনি বলছেন, শোনো, মান শারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ খেয়েছে কোটি কোটি টাকা, বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো, সব বন্ধ করে দিলাম। আল্লাহ বললেন ঠিক আছে। বয়স 80, একদিনও সালাত আদায় করেনি, বলল আল্লাহ ভুল হয়েছে, মাফ করো, আমি আজ থেকে সালাত শুরু করলাম। তা আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যাও, সব মাফ করলাম। মদ খেয়েছে, তো বলছে আল্লাহ ভুল হয়েছে, মাফ করো। তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 40 দিন। 40 দিনের আগে তাকে নিজের দিকে করা যাবে না, অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারবুল খামরে কা আবেদে অসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। কোন পাপকে এইভাবে বলা হয়নি।
চুরি করুক মহাপাপ, হাত কেটে নেওয়া হবে, কিন্তু সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করার মতো নয়। সুদ খেলে মহাপাপ হবে, তবে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয়। মানুষকে হত্যা করলে মহাপাপ হয়, এতিমের সম্পদ খেয়ে নিলে মহাপাপ হয়, কিন্তু কালী, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয়। কিন্তু মদ খেলে ওরই মতো পাপ হয়। কেমন মনে হচ্ছে না? কঠিন মনে হচ্ছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ লা তাদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। এক, মদুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। হ্যাঁ বাচ্চা, এই ছেলে বসো। কিছুক্ষণ বাচ্চাকে বসিয়ে রাখবেন। আপনাকে আমি অনুরোধ করছি, দাঁড়িয়ে আছেন যারা, দয়া করে মুখে কথা বলবেন না। ধরেন যে আমি কথার মাঝামাঝিতে চলে এসেছি, আপনার দেখতে না দেখতে বক্তব্য শেষ হয়ে যাবে। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, অত বিদ্যাও নয়, অত বলতেও পারি না। তবে অল্প সময়ে আপনাকে আমি পরিবর্তন করতে এসেছি, আপনি একটু ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা, আপনার আমি কিছু না কিছু পরিবর্তন করবই করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। হুজুর জর্দা খায় সেজন্য মাকরু বলেছে। মাকরু কিন্তু আরবি শব্দ, মাকরু মানে খারাপ। তো এখন যদি আপনি ফজরের সালাতে দেখা হইয়া বলেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন। খারাপ খায় মানে, এই যে আপনি বললেন যে জর্দা খাওয়া মাকরু, তো মাকরু মানে কি? মাকরু মানে হলো খারাপ। তো আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন, আপনি হুজুর মানুষ। হুজুর আপনাকে অনুরোধ করছি, জর্দা খেয়ে, গুল খেয়ে, তামাক খেয়ে নিজেকে মাওলানা বলার দরকার নাই। জাতিকে ফাঁকি দিয়ে সব কিছু করার দরকার নাই। একবারে স্বাভাবিক হয়ে যেন, অল্প কয়েকদিন বয়স, অল্প কয়েকদিন। আর তোমাকে বলছি, ক্ষমতা দেখে 1 ঘন্টা বাঁচবা না, বাঁচার দরকার নেই। দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি জোর করে দখল করে, মানুষকে গালি দিয়ে, হাম্বি তাম্বি করে কিছু করে একদিন বাঁচার প্রয়োজন নাই। ফেরাউন ডুবে গেছে, অনেকদিন পরে হলেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। কাজেই ক্ষমতার পরিণাম খুব খারাপ। নিঃস্ব হয়ে থাকো, মরলে জান্নাত সহজ। আর জুলুম করে মরবে, বিচার পরে হবে। যারা জেনা চুরি করেছে তারাই চলে গেছে, আগে আপনি আটকা আছেন। কি কেন? আপনি একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলেন, এই জন্য এর বিচার ঠেকে গেছে। এর বিচার কি হয়েছে? ঠেকে গেছে। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আগে জমিতে আইল ছিল না, আইল মধ্যে উঁচু করে ধান কাটার সময়তে আবার ওই ধানের জমি মেপে ফাঁড়ি, মধ্যে একটা ফাঁড়ি দিয়ে 2 দিকে করে ধান কাটতো। তখন আমি অনেক দিন বলেছি, আচ্ছা মধ্যে যে ধানের গোছটা, থোপটা পড়লো, ওটা আপনি কোন দিকে দেন? বলে নিজের দিকে দিয়েছি। তো আপনি এখন জান্নাত কিনেন দেখি, কোন দিক দিয়ে কিনবেন? কিভাবে কিনবেন? আমার মা বলতেন যে, আমার নানি বারবার বলতো যে, পাশে যে সব ধান কেটে নিল, তুমি কখন যাবা? তখন বলতেন যে, পাশের লোক যেদিন কেটে শেষ করবে 2 পাশে, সেদিন আমি যাব। যেটা আছে সেটা নিয়ে আসবো। আমি আগে কাটতে গিয়ে যদি কারো একটু চলে আসে, ওইটা নিয়ে আমি দুনিয়াতে বাঁচতে রাজি নই। চলে গেছে দুনিয়া থেকে। এই করোনাতে যেমন ফাঁকি দিয়েছে তোমাকে, মওলানা মানুষ 3 ফুট ফাঁকা রেখে রাখেছে। আরে মওলানা মানুষ, সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। আমি এমন ভাবে বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এক চুল পরিবর্তন হওয়ার প্রয়োজন আমার নেই। যদি আমার এইখানে রুজি না হয়, বাড়ি চলে যাব, ওখানে গিয়ে একাই থাকবো। রুজির চিন্তা নেই, কোনোদিন এক সন্ধ্যা দিন কাটায়নি। যার কারণে কেউ পয়সা দিল না দিল চিন্তা ভাবনা করিনি। রংপুর কোথায়, ময়মনসিং 1 টাকাও দেয়নি। তো দেখি কি করে।
তবে আমাকে ফাঁকি দিয়ে লাভ কি? আমি জাতিকে ফাঁকি দিইনি, জাতিকে ফাঁকি দেওয়া প্রয়োজন মনে করি না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তবে আমার স্বাদের কথা আমি বলেছি, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আপনি পহিলা জানুয়ারিতে ছাত্র ছেলে মেয়ে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন। আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশ বিদেশের শিক্ষক দিয়ে। মাসিক আল ইতেসাম পত্রিকার পিছনে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, যাতে 12 জন শুধু মুফতি আছে। জামিয়া সালাফের শিক্ষকের বেতন আছে 10,000 থেকে নিয়ে 70,000 পর্যন্ত। ওদের পিছনে 80-90 হাজার টাকা খরচ হয় প্রতি মাসে। ওদের জন্য থাকা ভিন্ন, ওদের খাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। দেশ বিদেশের বাহিরের শিক্ষক অনেক আছে, বহির্বিশ্বের। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চুপ বসে আছে এ কথা নয়, তবে যেহেতু আমরা সাধারণ মানুষ, কাজে আপনাকে 1 নম্বরে দুয়াতে শরীক হতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 2 নম্বরে 10 টাকা হলেও জামিয়া সালাফে অংশগ্রহণ করতে হবে, জান্নাত কিনবই। আমি বক্তব্যে বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়াকে ভালোবাসা দেখালে আপনার জান্নাত হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দলীয় ক্ষমতা নেই, এখানে কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, এখানে কোনো শিরকি ক্ষমতা নেই, কোনো বিদাতি ক্ষমতা নেই। একমাত্র আল্লাহর হস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে প্রতিষ্ঠান এদেশে চলছে সেটা হলো জামিয়া সালাফিয়া। সেদিন যাবেন 22-23 ডিসেম্বর রাজশাহীতে, আপনার পাশে আছে। আমি জাতিকে দাওয়াত দিয়েছি, বক্তারা বিষয়ভিত্তিক আলোচনা করবে, অন্য কোনো কথা বলতে পাবে না। সেখানে বক্তব্য দিয়ে কাউকে উঠানোর প্রয়োজন নাই, কাউকে নামানোর প্রয়োজন নাই। তার বিষয়ের কথা বলে তাকে চলে যেতে হবে। 22-23 ডিসেম্বর এখানে আপনার বাড়ির পাশে। আর 2-3 মার্চ হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আর 3রা ফেব্রুয়ারি হলো দিনাজপুর। আপনি অবশ্যই মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে এসব নারী জান্নাতে যাবে না। তিরদায়ুস আল্লাহ ইউকির ফিহাল আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আবার বলছেন, লায়াদখুলুল জান্নাতা আকুন, 1 বাপ মাকে মানে না যে, 2 মান্নান খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন কি? মনটা কিন্তু খুব খোটা দিতে চাই। গরিব মানুষ আমাকে বলছে যে, আব্দুর রাজ্জাক সাহেব আমার প্রতি একটু দয়া করুন, 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও, দিয়েছি। পরের দিন বিকালে বলছে, আহমদ ভ্যানটা নিয়ে এসো তো তুমি। আরে কয়েকবার বললাম, নিয়ে আসেনি। পরের দিন সকালে দেখা হয়েছে, তখন মনটা বলছে ওকে বলি একটু বোঝে বেকুফ, তো কালকে আসর উপরে ডেকেছিলাম আসিস নি কিনা রে। মনটা চাচ্ছে কিন্তু, এই জন্য এটা মহাপাপ। টাকনুর নিচে প্যান্ট পরাটা মহাপাপ কেন? অবাক হতে হয়। আমি টাকনুর নিচে প্যান্ট পরেছি, তা আমি তো কারো চুরি করিনি, আমি তো জেনা করিনি, আমি তো নামাজ সালাত ছাড়িনি, আমি তো রমজান মাসে রোজা বাদ দিইনি, আমি তো কারোর গায়ে থাপ্পড় মারিনি। আমি কি করেছি? প্যান্টটা টাকনুর নিচে করেছি, তা আমি লোকের কি করলাম? এটা কেন এত বড় পাপ যে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না বিচারের মাঠে? কেন? ওটা মনের সাথে জড়িত, এই জন্য মনটা বলছে যে নিচে থাক, নিচে থাক। মেয়ে বলে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, বউ বলে যে উপরে প্যান্ট পরলে তোমাকে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, তুমি একটু টাকনো নিচে পরো তো, কত সুন্দর লাগে। এই জন্য জাহান্নাম। তো খোটা দিতে মনে চাই, এই জন্য এত মহাপাপ।
জান্নাতে যাবে না। 3 কম্মার জুয়া খেলে যে, অবাক পাপ দুনিয়াতে মনে আছে মনে হয়নি, তবুও পাপী। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসে জুয়া খেলি, খেলেইনি, খালি কি বলেছে আসো খেলি, তাতেই কাফারা দিতে হবে, 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর একটা পাপ আছে জেনা করেনি, একজন মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, আল্লাহ নবী বলছেন ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, অথচ জেনাও করেনি। পাপগুলোর গতি এরকম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাদা হাযাল আমরা বিনবুওয়াতিনা রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, সুম্মা ইয়াকুনু খেলাফাতানা রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে, তারপর মুলকান আজুজান জোরজার মুল্লুক তার, তারপর নেতৃত্ব শুরু হয় ওতুয়ান, জোর করে, জাবরিয়াতান, সে নেতা হবেই, জোর করে হবে, মেরে টাকা দিয়ে হত্যা করে হবে। এমন মানুষের চরিত্র হবে 4টে। 1 ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2 অল খমুরা, এরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 3 অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। নেশাদার দ্রব্য পান করা বড় পাপ নয়, খুব সাবধান থাকবেন। কোনো বাচ্চা কথা বুঝতে পারে না, যার কারণে যেন উঠে না যায়। আর আপনি আমাকে দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না, পেশাব পায়খানার প্রয়োজন থাকলে একটু থামেন। আর তোমরা যারা দেখছো তারা মোটর সাইকেল যেন পাশে কেউ স্টার্ট না দেয়। তোমরা যারা অন্তত 40টা ছেলেকে এখানে পাহারা দিতে হবে, পিপিলিকা কেন সামনে দিয়ে পার হতে না পারে, মোটর সাইকেলকে তুমি ঠেলে ওই দিকে নিয়ে যাও। 100 গজ 200 গজ দূরে গিয়ে মোটর সাইকেল স্টার্ট দিতে হবে। আমার একটা বাক্যের দামে 1 কোটি টাকা, এর হিসাব দেওয়া অত সহজ নয়। যারা রাস্তাঘাটে দিনরাত ঘুরে, যারা দোকানে আড্ডা পিটে, তারা এইসব বাক্যকে মূল্যায়ন করতে পারবে না। এটা সহজ নয়, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে এটার জন্য সহজ। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 বাপ মাকে মানে না যে, 2 জুয়া খেলে যে, 3 খোটা দেয় যে, 4 নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জোর করে নেতা হবে তাদের স্বভাব হবে 4টে। 1 তারা রেশমি কাপড় পরবে। 2 তারা নেশাদার দ্রব্য পান করবে। 3 তারা জেনা করবে। 4 তারা দৈনন্দিন ধনী হয়ে যাবে, মানুষের অর্থ সম্পদ লুটে নিবে, এই ব্যাপারে সহযোগিতা পাবে, তার মামলা টিকবে না। তার বিরুদ্ধে মামলা করে তার মামলা আপনি টিকাতে পারবেন না। দলীয় দাপটে সে ব্যাংকের মালিক হয়ে যাবে, কোটি টাকা লোন নেওয়ার পরে মাফ হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সে অর্থ উপার্জনে সহযোগিতা পাবে, তার কোনো সমস্যা হবে না। যারা এইভাবে নেতৃত্ব দিবে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে। 1 আল হেরা, জেনাকে হালাল মনে করবে। 2 অল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 3 অল মাযিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতে, আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1 খাসফন, ভূমিকম্প হবে। 2 মাসখন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর হয়ে যাবে। 3 অখাসফন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। তেল ছিল,
কোথায় 70-75 টাকা লিটার, তা হয়ে গেল 130-35 টাকা লিটার। চাউলের দাম এরকম হলো, কাপড়ের দাম এরকম হলো। সব ধরনের সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসা হবে মারামারি, সামান্য কথা নিয়ে হইচই লেগে যাবে, একজন আর একজনে মেনে নেবে না, শুধু মারামারি আর ফাটাফাটি। সংসদে হবে মারামারি, মসজিদে হবে, স্কুল মাদ্রাসাতে হবে। কোনো শিক্ষিত মানুষ কাউকে বলে মনে হবে না, সবাকে মনে হবে আগাছা, কারো নিকটে বিবেচনা আছে এমনটা মনে হবে না। হুঁশিয়ার কোনো মানুষ সমাজে দেখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন, শোর বানর। 3, বিপদ, সমস্যা। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রির হলো 12 লক্ষ। অবাক, কোন ধরনের হিসেব? ওইটা কিসের টাকা? জমি নিলাম 50 লক্ষ টাকা দিয়ে, রেজিস্ট্রি করছি 10 লক্ষ বার, এটা কিসের টাকা? এটা কি? সরকার নিয়োগ দিয়ে লোক রাখবে, আমার কাজটা করে দিতে হবে সরকারকে ফ্রি, আরো আমার জন্য চা পান করার ব্যবস্থা থাকতে হবে সরকারের পক্ষ থেকে, যে তুমি একটা লেনদেন করেছো, ভালো করেছো, তাই সরকারিভাবে তোমাকে চা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সেখানে জমির দাম 12 লক্ষ, খরচ হলো 6 লক্ষ, রেজিস্ট্রি, এটা কোন কথা? এরই নাম বিপদ নেমে আসবে মানুষের উপরে 3টা পাপের কারণে। 1, এই যা সারেবুল খমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এই বিপদ নেমে আসবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েরা যখন নাচবে। 3, জারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। 5 তলা একটা ভবন, 30টা রুম রয়েছে, 25টা রুমে টিভি আছে, সব সময় ল্যাংটা মেয়ে নাচছে, সব সময় বাজনা বাজছে। মোবাইলের অপর নাম হচ্ছে জাদু, মোবাইলের অপর নাম হচ্ছে জেনা। মোবাইল খুললে ল্যাংটা মেয়ে চোখের সামনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিনে জেনাহুমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর লোজনানে জেনাহুল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুন নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তোমার হাতে একটা বড় মোবাইল আছে, টান দিলে ল্যাংটা মেয়ে বের হয়ে আসছে, এর নাম জেনা। কিভাবে মানুষ তাড়াতাড়ি জাহান্নামে চলে যাবে তার পথ পন্থা মানুষের আগে জানা ছিল না। এখানে আছে ছেলেটা, মেয়েটা আছে লন্ডনে, উভয়ের জেনা চলছে, একজন আর একজন নগ্ন অবস্থা দেখছে, অবাক জেনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাবে লিপ্ত হবে। একাই হলে জেনা করে মোবাইলে, একাই হলে গোসলখানাতে হস্তমতন করে জেনা করে। অসংখ্য জেনার পথ আমার উম্মতে খুলে যাবে। আমার বেশি ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই তিনি আশঙ্কা করে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বড় ভয় আইম্মাতুল মুজাল্লিন, ওলম আলেম ওলামা হবে ভ্রান্ত, মিথ্যাকে বলবে সত্য, সত্যকে বলবে মিথ্যা, এটা হবে আলেম ওলামার কাজ, এটা আমার ভয়। 2, সাতালতাহেকো কাবাইলু মুনুমতিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুদের যখন পূজা হবে তখন মেলাতে সবাই চলে যাবে। কোথায় হিন্দু? সবাই মুসলমান, নগ্ন হয়ে ঘুরছে। বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ, মেলা হচ্ছে হিন্দুদের কাজ। যেখানে জালসা জলুস হচ্ছে সেখানে একবারে বিরাট মেলা লেগে যাচ্ছে, দোকানপাট বসে। আমি জাতির সামনে বলে যাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ওর দোকানপাটের সাথে কোনোদিন একমত হইনি। আমি জাতির কাছে তেমন কিছু রেখে যেতে পারলাম না, তবে রেখে গেলাম একটা ছোট বই, বক্তা শ্রোতার পরিচয়। তাতে কে বক্তা কে শ্রোতা আমি লেখার চেষ্টা করেছি। জাতির তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি, তাফসির কি মিথ্যা হতে পারে?
ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। এরপরে আমি বলছি, আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, জাতির কাছে আমি পয়সা নিয়ে দিন প্রচার করতে আসিনি। এরপরে আমার বিশ্বাস হয় না যে আমি নিজের আমলে বিচার মানে টিকতে পারবো। আমার একটু আমি আশ্বস্ত হয়ে এই দিক দিয়ে যে বহু জনগণ আমার কথা মেনে চলে, ওরা যে নেকি অর্জন করে ওখান থেকে যদি কিছু পাই তাহলে যদি পরকালে সফল হতে পারি, নিজের কিছু দিয়ে আমি ফলাফল ভোগ করতে পারবো তা আমার মনে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, মরণ চলে এসেছে, যেটা আসবে সেটাই চলে এসেছে। কিয়ামত আসবে এটা চলে এসেছে, কবর আসবে তাই চলে এসেছে, জাহান্নাম আসবে তাই চলে এসেছে। বিবেচনা আর করার সুযোগ নাই, মরতে হবে এখনই, তার জন্য প্রস্তুতি আজকেই। এই জেনা এই পাপ বন্ধ করতে হবে জরুরিভাবে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। এক, পাপ, ওরা নেশাদার দ্রব্য পান করবে। পাপ 2, মেয়েরা নাচবে। পাপ 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দুঃখিত, আপনাকে আমি মোবাইল ব্যবহার করতে বলিনি, এটা আপনি বন্ধ করেন। নিরুপায় হয়ে মার সাথে কথা বলার জন্য একটা সাধারণ মোবাইল রাখেন। এমনিতেই অজান্তেই পরকাল হারিয়ে দিয়েন না। ইহকালও হারালেন, পরকালও হারালেন। জেনার পিছনে পড়ে মান সম্মান সব কিছু নষ্ট করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাসু মিন উম্মতি আলা লাহাবিন ও তামিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, নারী নিয়ে। সকাল যখন হবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। কেন হবে বানর, কেন হবে শোর? হতে পারে কুকুর, হতে পারে শ্রীগাল, হতে পারে বাঘ, কিন্তু কেন হবে শোর, কেন হবে বানর? অনুভূতিহীন একটাই প্রাণী আছে, সেটা শোর। গরুর অনুভূতি আছে, গরু যখন ঘাস খায় তখন যেখানে উঁচু ঘাস আছে ওটা খায় না। উঁচু ঘাসটা হয়েছে গোবরের কারণে, ওটাও খাবে না। গরু কি করে খায়? বিবেচনা করে খায়। কিন্তু শোর দেখেছেন? শোর নিজের রুজির সময় তার বিবেচনা করা নেই, ও বিবেচনা বুঝে না। মানুষ যেদিন বিবেচনাহীন হয়ে যাবে তখন এ সকালে শোর হয়ে যাবে। পৃথিবীতে একটাই প্রাণী অনুভূতিহীন ছাড়াই, অনুভূতিহীন অবস্থায় চলে, অনুভূতিহীন অবস্থায় খায়, কোনো কিছু অনুভূতি নিয়ে করে না, তার নাম শোর। মুসলমান যেদিন সব কিছুতে ইহুদি খ্রিস্টানের নীতি গ্রহণ করবে, ব্যাংক চলে তাদের নীতিতে, কোর্ট চলে তাদের নীতিতে, স্কুল কলেজ চলে তাদের নীতিতে, খাতা কলম চলে তাদের নীতিতে, সব কিছু তাদের নীতিতে, মানুষের বানর হওয়ার সময় চলে এসেছে, মানুষের শোর হওয়ার সময় চলে এসেছে। আব্দুল রাজ্জাক সাহেব, শোর না হয় অনুভূতি প্রাণী, অনুভূতিহীন প্রাণী মানুষ শোর হয়ে যাবে, বানর কেন হবে? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। অনুকরণ করার ব্যাপারে বানর যেমন, পৃথিবীতে আর কোনো তেমন প্রাণী নেই। আমাদের খুব ভালো মনে আছে, গ্রামে লোকটা বানর নিয়ে যেত, একটা বাজনা শব্দ দিত আর বলতো, এই তোমাদের বানর খেলা দেখাবো, চাউল নিয়ে আসো। তখন আমরা দৌড়িয়ে গিয়ে চাউল জমা দিতাম, ওর কাছে চাউল জমা দিলে একটু পরে ও বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো, এই বানর, নতুন বউ কিভাবে হাঁটে রে। তখন বানর তার দৃশ্য দেখাতো। বানর অনুকরণীয় প্রাণী। যেদিন মুসলমান হয়ে যাবে অনুকরণের ব্যাপারে ইহুদি খ্রিস্টানের, এই বোকা ছেলে, তোমার মাথার চুলটা চতুর্দিক ওভাবে একেবারেই ছোট করা আছে, উপরটা ছাতা করা আছে, এটা কার অনুকরণ বলো তো? তুমি কখন ইহুদি হয়ে গেছো গো? তুমি কখন খ্রিস্টান হয়েছো? তোমাকে দেখলে আমার ঘৃণা হয়। ঘৃণাটা আমি জানাই কি দিয়ে ভাবে জানো? তোমাকে দেখ, আমি তোমার গায়ে থুথু দিতে পারবো না, পরিবেশ তো আমার অনুকূলে হবে না, তোমাকে দেখলে এটা করি। কেন তোমার প্যান্টটা টাকনোর নিচে? কেন তোমার দাড়ি চাঁচা আছে? কেন তোমার মাথার চুলটা ওপরে আছে, নিচে কোথাও নাই? এর নাম কাজা, এটা হারাম। এরকম চুল ছেঁটেছ কেন? আমি ছাত্র জীবনে বলতাম, এই শোনো, যে চুল ছাড়া শিখবে সে আমার মাথার চুল ছেঁটা শিখো। আমি কোনোদিন সাদ করে পোশাক পরতে হবে এটা প্রয়োজন মনে করিনি।
সাজ করে কিছু সাজগোজ করতে হবে এটা আমি প্রয়োজন মনে করিনি। দেশ বিদেশে এভাবেই থাকি। কোনোদিন আমার ছাত্র জীবনে কারো গায়ের জামাতে হাত দিয়ে তোমার জামাটা কত সুন্দর এরকম কোনো বাক্য আমি জীবনে ব্যবহার করিনি। আমি 7 দিন পরে একদিন উপর তলা থেকে নিচে নামতাম। আমি যখন বাইরে হাঁটতাম বৃহস্পতিবারে, তখন শহরের কোনো বন্ধু বান্ধব দেখলে বলতো, আরে আব্বে নিকাল গায়ে হ্যাঁ তব তো দুনিয়া বাদাল যায়গি। আরে আপনি বের হয়ে গেছেন তাহলে তো পৃথিবী উল্টে যাবে। আমি সহজে কোনো বাইরে যেতাম না, রাস্তায় ঘুরতাম না। আমার এক ক্লাসমেট ছিল সালিমউদ্দিন ডাহুয়াবি ভাগলপুরি। ও বলতো 6 महीना तक मैं ये सोच रहा था कि आप इंसान है जीन है, ना आपको खाने देखा, ना आपको गुस्ल करने देखा, ना आपको कपड़ा साफ करने देखा, ना मैंने सोने देखा, ना मैंने जागने देखा। আপনাকে আমি গোসল করতেও দেখিনি, আপনাকে আমি কাপড় পরিষ্কার করতেও দেখিনি, আপনাকে আমি ঘুমাতেও দেখিনি, আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি। 6 মাস পর্যন্ত ভাবতাম এটা মনে হয় জিন, এ হয় মানুষ নয়। আমি তো পরে ঘুমিয়েছি, ও আগে ঘুমিয়েছে। আমি আগে উঠেছি, ও পরে উঠেছে। তাহলে ও আমাকে ঘুমাতেও দেখেনি, আমাকে ঘুম থেকে উঠতেও দেখেনি। তখন গরমের টাইম ছিল, আমি গোসল করতাম রাতে। গোসল করার সময় কাপড় পরিষ্কার করে নিতাম, কাপড় তো আমার কাছে বেশি থাকতো না। আর ও তো খুব চিকন চাকন ছিল, একবারে ক্যালেন্ডার করা ছাড়া জামা পরতো না। আর জামা খুলে অজু করতো যাদের ভাঁজ না হয়। অজু করার পরে জামা পরতো। সালিমউদ্দিন ডাহুয়াবি ভাগলপুরি, তার কথাগুলি আমার খুব দিনের মতো মনে হচ্ছে। 1987 সালের ঘটনা নকল করছে। আর একজনের দেখে নিজেকে হারাবেন না, বানভাসী হয়ে ভেসে যাবেন না। কারো মাথার চুল কেমন ছাটা দেখে ওরকম করবেন না। এটা হলো বানরের অনুকরণ। এই জন্য মানুষ কি হয়ে যাবে? বানর হয়ে যাবে। হয় নিজেরটাই গ্রহণ করে রাখে, না হলে যেটা ইসলাম ধর্মে বলছে সেটা করেন, আর একটা নিবেন না। চলাতে ফিরাতে খাওয়াতে থাকাতে সবসময়, কথাতে বার্তাতে সব সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আব্বু ওপরে কে আছে? আল্লাহ। আব্বু মিথ্যা কথা বললে কি হয়? মিথ্যা কথা বললে গুনাহ হয়, আল্লাহ জাহান্নামে দিবে। আব্বু সবসময় সত্য কথা বলো। আব্বু সালাম দিতে হয়, সালাম দিলে কি হয় আব্বু? ঘরে শয়তান থাকে না। বিসমিল্লাহ বলে খেলে কি হয় আব্বু? শয়তান আমাদের খাদ্য খেতে পারে না। বিসমিল্লাহ না বললে কি হয় আব্বু? শয়তান আমাদের খাদ্য খেয়ে নেয়, বরকত খেয়ে নেয়। একটা লোক বায়তুল মোকাররম ঢাকার মসজিদের চতুর্দিকে কাপড় বিক্রি করছে। তো একজন বলছে যে পাঞ্জাবি, আর একজন বলছে 3000। তো এটা দাম কিন্তু 300। তো 15-20টা বিক্রি করেছে 3000 টাকায়, অনেক টাকা। তো দুজন মিলে খুব খুশিতে খাচ্ছে, বিড়ি তামাক আর যাচ্ছে আর গল্প করছে, অনেক টাকা। 3 দিন পরে লোকটাও নাই, দোকানও নাই। তার মানে বরকত নাই। মিথ্যা কথায় কোনো কাজ করতে যাবেন না। ব্যবসাতে লাভ কম হোক, অল্প করে হোক, অনেক বেশি হোক, বড় ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ। একটু সময় লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না মিন আশরাতিস সাআত, পৃথিবী ধ্বংসের লক্ষণ। 1 ইরফল ইলম, বিদ্যা উঠে যাবে। 2 এনজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 3 ওয়াকসরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। 4 ওয়াকসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। 5 ওয়াকিলা রেজাল, পুরুষ কমে যাবে। 6 ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা খামসিনা ইমরাআ লিরাজুলিল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। 50 জন মানে একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানে এমনও কোনো যুবক আছে যার জেনার সম্পর্ক আছে সহনারীর সাথে। কি করলে জীবনে? কি জবাব আছে তোমার কাছে? চট করে একটা কথা মনে পড়েছে, আপনাকে বলে রাখি। জেনার সম্পর্ক থাকলে ব্যবসা মায়ের খাবে, অর্থ কমে যাবে। জেনার সম্পর্ক থাকলে অর্থ সংকটে চলে যাবে, চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে, টাকা পয়সা আর বাড়বে না। তো টাকা পয়সা বাড়বে কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? মুখের ভাষা ভালো করতে হবে সবার সাথে, সদাচরণ। সদাচরণে বয়স বেশি হয়, সদাচরণে টাকা বেশি হয়। হাদিস বুখারী মুসলিম।
জেনা করলে টাকা কমে যায়, জেনা করলে গরিব দরিদ্রতা নেমে আসে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, আপনার জন্য লিখেছিলাম, আপনি হয়তো পড়েছেন কি না। একটা বই পাওয়া যায়, কে বড় লাভবান, এক লাইন পড়লে আপনি মনে করবেন যে আমি এটা কাজ করলে কিছু লাভ পাবো। একটা বই ছিল ক্ষতিগ্রস্ত, এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন যে আমার কি ক্ষতি হচ্ছে। একটা একটা লাইন পড়েন, কোনো না কোনো আপনার উপকার বা ক্ষতির কথা পাবেন আপনি। আমি বলেছি, জাতির সামনে মুখে বলছি, মিডিয়ায় বলছি, অনলাইন আলিতেশাম টিভি, কলমে বলছি। আপনি 20-30টা টাকা দিয়ে মাসিক লিতেশাম পত্রিকা নিতে কৃপণতা করিয়েন না, আমার অনেক বড় স্বাদ। এক সময়ে টাকা পয়সা সংসারে লাগাতাম, এখন যা আছে সবই প্রতিষ্ঠানে। আমি নিজে দেউলিয়া, আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, একমাত্র মানুষের আকীদা আদর্শ পরিবর্তনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই এখানে। এক সময়ে টাকা পয়সা সংসারে লাগাতাম, এখন যা আছে সবই প্রতিষ্ঠানে। আমি নিজে দেউলিয়া।